وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে যুবকদের ভূমিকা। আদর্শ পরিবার আসলে সেই পরিবার যে দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, আকীদা, বিশ্বাস, মানহাজ, জীবনযাত্রার পদ্ধতি, ঈমান, আমল, এসব বিষয়ে ইসলামকে প্রাধান্য দেয়, কোরআন ও সুন্নাহ এর কথাকে প্রাধান্য দেয়। সেই পরিবারই আদর্শ পরিবার। মুসলিম হয়ে নিজেকে কখনো ছোট মনে করে না, বরং মুসলিম হয়ে সে মনের মধ্যে আনন্দ অনুভব করে, আল্লাহ তাআলার শুকর আদায় করে, কোরআনকে প্রাধান্য দেয়, হাদিসকে প্রাধান্য দেয়, দ্বীনি শিক্ষাকে প্রাধান্য দেয়, ইসলামী সভ্যতাকে প্রাধান্য দেয়, ইহুদি খ্রিস্টানদের সভ্যতাকে প্রাধান্য দেয় না। সেই পরিবার হলো আদর্শ পরিবার। কিন্তু এই পরিবার আদর্শ পরিবার তাদের কাছে যাদের ঈমান ও আমলের অবস্থা ভালো, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা সত্যি দ্বীনকে ভালোবাসে, যারা আসলেই আখিরাতের প্রতি বিশ্বাস রাখে ও আখিরাতে সফল হতে চায়। এবং বাস্তব এটাই যে এই শ্রেণীর মানুষদের সংখ্যা খুব অল্প। যুবক আসলে সমাজের মধ্যে, সমাজের এমন একটি অংশ যার কাছে কঠিন পথ কঠিন মনে হয় না। যদি সে সংকল্প নেয় তাহলে কোনো কঠিন কাজ তার কাছে কঠিন নয়। যুবকের সামনে বাতিলকে মাথা নত করতে হবে যদি সত্যি যুবক এর বুকের ভিতর ঈমান বিরাজ করে। যদি যুবকরা সমাজের মধ্যে সত্যের পথে ঐক্যবদ্ধ হয়
তাহলে সমাজে ইসলামী পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব ইনশাআল্লাহ। যুবক যে আদর্শ পরিবার তৈরি করবে, সেই যুবককে প্রথমে তাকে কোরআন ও সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। প্রথমে তাকে নিজের ঈমান, বিশ্বাস, আকীদা, আমল সংশোধন করতে হবে। হক ও সত্য জেনে নেওয়ার পর সেই হকের ওপর, সত্যের ওপর অবিচল থাকতে হবে, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। এমনও হতে পারে যে তাকে নিজের আত্মীয়দেরকে ত্যাগ করতে হবে, সেটাও সে করতে প্রস্তুত, কিন্তু হক ছাড়বে না। যুবকদের জন্য নবীগণ আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন, তার পিতা তাওহীদের দাওয়াত কবুল করল না। তখন তিনি পিতাকে এবং জাতিকে সম্বোধন করলেন, বললেন, ওয়া আ'তাযিলুকুম, আমি তোমাদের সকলকে ছেড়ে যাচ্ছি। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একথা স্পষ্টভাবে জানতেন যে আল্লাহ তাআলার ইবাদত এটাই সত্য এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তাই তিনি এই সত্যের ওপর টিকে থাকলেন, যদিও তাকে নিজের জাতি, আত্মীয় স্বজন, এমনকি পিতাকেও ছেড়ে যেতে হলো। আমাদের মধ্যে আমরা যারা নিজেদেরকে যুবক বলছি, সেই আবেগ, সেই শক্তি সংকল্প আছে না নাই? যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরাও কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমাদের দ্বারা ইনশাআল্লাহ আদর্শ পরিবার তৈরি হবে। যদি পবিত্রতার বিষয় আসে, হারাম থেকে, অশ্লীলতা থেকে পবিত্র থাকতে হবে। আমাদের জন্য আদর্শ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। যে স্ত্রী লোকের বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, সে স্বয়ং ইউসুফ আলাইহিস সালামকে কুপ্ররোচনা দিলেন, মন্দের দিকে ডাকলেন, কুকর্মের দিকে আহ্বান করলেন, দরজাগুলো বন্ধ করলেন, আর তারপরে বললেন যে আমি তোমার জন্য প্রস্তুত। যেখানে আল্লাহ তাআলাই শুধু দেখছেন, আল্লাহ তাআলারই শুধু ভয়, কোনো মানুষের ভয় নেই, এবং যে বাড়ির মালিক সে নিজেই প্রস্তুত। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে ঈমান ছিল, সেই ঈমানের কারণে তিনি বললেন, মাআযাল্লাহ, আমি এই কাজ করা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরিস্থিতি যতই আমার অনুকূলে হোক না কেন, এই কুকর্ম করা আমার জন্য যতই সহজ হোক না কেন, আমি এজন্য করতে পারি না, কারণ আমার বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি। দাবি করা খুব সহজ, কিন্তু আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, আসলেই এই পরিস্থিতিতে কি আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো কুকর্ম করা থেকে? যদি মনে হয় যে এখনো হয়তো সে পর্যায়ে পৌঁছায়নি, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে যে আল্লাহ তাআলা আমাদের ঈমান আরো শক্ত করে দাও। তেমনি যুবকদেরকে নিজের ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। যে হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের ছায়া দান করবেন। যদি লক্ষ্য করেন তো এই 7 শ্রেণীর মধ্যে 6 শ্রেণী এবং তাদের কর্মের সম্পর্ক ইবাদতের সাথে। প্রথম, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যুবকও হতে পারে। তারপর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে বড় হয়েছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফিল খালা ফাফাদাত আইনাহ, আরেকজন মানুষ যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার চোখ থেকে অশ্রু, তার চোখ থেকে পানি, জল গড়িয়ে পড়ে। এটিও ইবাদত। আল্লাহ তাআলাকে স্মরণ করা ইবাদত। প্রথমে যে শ্রেণীর কথা উল্লেখ করা হলো সেটা ব্যাপক, ইবাদত করতে করতে বড় হলো। দ্বিতীয়, যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এটি বিশেষ। অনেকজন ইবাদত করে কিন্তু সবাই এমন নয় যে নির্জনে কোনো সময় একাই এমনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতে তার চোখে পানি এসেছে। এরা বিশেষ মানুষ। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুজন এমন বন্ধু যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, দ্বীনের জন্য ভালোবাসে, সম্পদের জন্য নয়, দ্বীনের জন্য। দ্বীনদার সেজন্য ভালোবাসে। আরেকজন মানুষ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যার অন্তর যেন মসজিদে ঝুলন্ত, অর্থাৎ যার অন্তর সব সময় যেন মসজিদের কথা স্মরণ করে, যার মসজিদের সাথে সম্পর্ক গভীর। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআহ যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আরেকজন যাকে সুন্দর এক নারী, মর্যাদাবান সুন্দর এক নারী কুকর্মের আহ্বান করে, কুকর্ম করার সুযোগ দেয়, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করা, এটিও ইবাদত। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা ইবাদত। এবং শেষে বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, সাদাকা করলো ডান হাতে, বাম হাত জানতে পারলো না যে ডান হাত কি করেছে। সাদাকা করাও ইবাদত। কিন্তু প্রথমে যার কথা উল্লেখ করা হয়েছে যে যুবক ইবাদত করতে করতে বড় হয়েছে, তারপরের যাদের কথা উল্লেখ করা হলো এরা যে সবাই যুবক হবে এটা শর্ত নয়। যুবকও হতে পারে, বয়স্কও হতে পারে। যখন যুবক হবে তখন এই শ্রেণীগুলো যুবকদের অন্তর্ভুক্ত হবে এবং যুবকদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত। আর ব্যাপকভাবে বললে ইবাদত যুবককে সবসময় বেশি বেশি করার প্রতি লক্ষ্য করা এবং গুরুত্ব দেওয়া উচিত ইবাদতের প্রতি। কারণ যুবক যখন যুবক হয় তখন নিজেকে নিয়ন্ত্রণ করা বেশি কঠিন। যখন বয়স 35-40-এর দিকে চলে যায় তখন এমনিতেই দুনিয়া থেকে সে হয়তো ধীরে ধীরে বিমুখ হতে শুরু করে। সেজন্য যুবক অবস্থায় আসলে আমি কতটা আল্লাহ তাআলাকে ভয় করছি সেটা লক্ষণীয় বিষয়। যুবক নিজেকে সংশোধন করার পর, এবং সংশোধন করবে কিভাবে? সংশোধন করতে পারবে জ্ঞানের মাধ্যমে। আর জ্ঞান কোথা থেকে পাবে? যদি তালেবে ইলম হয় তাহলে নিজের শিক্ষকদের কাছ থেকে পাবে, আর যদি নিজে আলেম হয় তাহলে নিজেই গবেষণা করবে, আর যদি সাধারণ মানুষ হয় তাহলে যোগ্য আলেমদের কাছ থেকে পাবে। এই তিনটি বিষয় বুঝতে হবে। যদি এই তিনটি বিষয়কে মিক্স করেন কিংবা এলোমেলো করেন তাহলে সমস্যা হবে। যদি আপনি সাধারণ মানুষকে বলেন যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আর সে মনে করে যে আমাকেও আলেমদের মতো জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ গবেষক হতে হবে, তাহলে মুশকিল।
এটা উদ্দেশ্য না। আর যদি আপনি তালেবে ইলমকে শিক্ষক হতে বলেন তাহলে সে হবে, কিন্তু তখনই তার পক্ষে শিক্ষকের পর্যায়ে গবেষণা করা সম্ভব নয়। সেজন্য যদি যোগ্য আলেম হন তাহলে তিনি ইলম অর্জন করবেন। ইলম অর্জনের যে স্থান, অর্থাৎ যেখানে ইলম আছে কিতাব ও সুন্নাহ এবং আলেম ওলামার কথা, সেখান থেকে তিনি ইলম অর্জন করবেন। তালেবে ইলম শিক্ষকগণের সহযোগিতা নিয়ে ইলম অর্জন করবে। সাধারণ মানুষ যোগ্য আলেমদের কাছ থেকে ইলম অর্জন করবে। যোগ্য আলেমদের খোঁজ করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তাআলা তুমি আমাকে হেদায়েত দান করো। যখন আল্লাহ তাআলার কাছে চাওয়া হবে তখন ইনশাআল্লাহ তার যোগ্য আলেমদের সাথে সম্পর্ক হবে বা তার যোগ্য আলেমদের সাথে পরিচয় হবে ইনশাআল্লাহ। এবং একজনকে যদি জানা থাকে যে ইনি নির্ভরযোগ্য এবং ইনি বিশ্বস্ত মানুষ, ওনার মাধ্যমে অন্যান্য আলেমদের ব্যাপারে জানা যাবে। এবং আমরা যে যুগে এখন জীবনযাপন করছি সেই যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে এই বিষয়টা একেবারে এলোমেলো হয়ে গেছে। বোঝাই যায় না যে কে আসলে গবেষণা করতে পারে, কে করতে পারে না। সবাই গবেষণার দাবি করছে, কিন্তু আসলে সবার কাছেই গবেষণার নিয়ম নীতি ঠিকঠাক নেই। যখন ভালো ভালো আলেম ওলামার পরিবেশে যাওয়া যাবে তখন সেটা স্পষ্ট হবে। সাধারণ মানুষদেরকেই আমরা উদ্দেশ্য করছি আসলে, কারণ তাদের জন্যই সাধারণত সব মজলিস। তো তাদের দায়িত্ব হলো যে তারা আল্লাহ তাআলার কাছে চাইবে যে হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, এবং আমি যেন সেখান থেকেই ইলম নেই যেখান থেকে ইলম নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় পৌঁছে দেবে। যুবকদেরকে যখন তারা শিক্ষা নেওয়ার পর, ইবাদতের বিষয় জানার পর, আল্লাহ তাআলা তার উপরে কি ফরজ করেছেন, কোনটা হারাম করেছেন জানার পর, যখন সে পরিবারের দিকে যাবে তখন সর্বপ্রথম প্রয়োজন যে তাকে বিয়ে করতে হবে। আদর্শ পরিবার গড়তে হলে বিয়ে প্রয়োজন, এবং বিয়ের বিষয়ে যদি কেউ বিলম্ব করে তাহলে সে নিজেই হয়তো পথভ্রষ্ট হবে। তো পরবর্তীতে কিভাবে সে আদর্শ পরিবার গড়বে সেটা একটা মুশকিল বিষয়। কিন্তু যদি ঠিক সময়ে বিয়ে করে, নিজেকে পবিত্র রাখতে পারলো এবং যখন প্রয়োজন মনে হলো তখন যত দ্রুত সম্ভব বিয়ে করলো, তাহলে ইনশাআল্লাহ তার জন্য আদর্শ পরিবার গড়া বেশি সহজ হবে ইনশাআল্লাহ। এরপর তাকে আল্লাহ তাআলার কাছে কাঁদাকাটি করতে হবে এবং মুমিনদের মতো দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এই দোয়া করতে হবে। এবং জাকারিয়া আলাইহিস সালাম এর দোয়া আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, সূরা মারইয়ামে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তো কোরআনের মধ্যে আমরা এটি একটি দোয়া পাই, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এবং আরেকটি দোয়া যেটি এর আগে আমরা শুনলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এবং আরেকটি দোয়া এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো এসব দোয়া করবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে। এরপর তার দায়িত্ব হলো ভালো একজনকে বাছাই করা, বিয়ের জন্য এমন একজনকে বাছাই করা যে আসলেই নেক ও সৎ নারী। নেক ও সৎ নারী আসলে বাছাই করা অবশ্যই পরিশ্রমের কাজ। আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথে আপনাকে খোঁজ করতে হবে, এবং কিছু বিশেষ গুণ আছে যে গুণগুলো লক্ষ্য করা উচিত। কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে আকীদার বিষয় এবং আমলের বিষয় দেখতে হবে, চিন্তাধারা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আর দ্বিতীয় আমল কেমন। দুটি বিষয় লক্ষ্য করলে ইনশাআল্লাহ নেক ও সৎ নারী পাওয়া যাবে। যদি আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে যদি বস্তুবাদী হয় তাহলে ঈমানের কথা তার সামনে সেরকম প্রভাব করবে না তার উপর। যদি বস্তুবাদী হয়, সবসময় সে যে কোনো জিনিসকে দেখে মূল্যায়ন করবে যদি তার মূল্য হয়, অর্থাৎ দুনিয়াবী দিক থেকে। আর যদি আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আসলে এমন একজন যে কোরআন হাদিসকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাহলে আপনি তার সাথে শান্তি পাবেন। আপনার কাছে যদি পয়সা কমেও যায়,
কখনো সমস্যা হবে না, আপনাকে গালি খেতে হবে না। আপনি যদি কোনো সময় কোনো কারণে আপনার কাজ ছুটে যায়, আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে, কখনো কোনো খারাপ কটূক্তি তার পক্ষ থেকে আসবে না। কেন? কারণ সে বিশ্বাস রেখেছে, সে জানে যে এই পরিস্থিতি আসে। তো আপনাকে বাছাই করতে হবে যে আমি আসলে কোন ধরনের, কাকে বিয়ে করতে যাচ্ছি, বস্তুবাদী চিন্তাধারা কেমন, ইসলামী নাকি ইসলামী নয়, আখিরাতের প্রতি বিশ্বাস কেমন, ইমানের বিষয়গুলো কেমন, এবং তার সাথে সাথে আমলের অবস্থা কি, জরুরি আমল, সালাত, সিয়াম সব ঠিক আছে কিনা, এবং পর্দা বা হারাম থেকে বাঁচে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিশেষ নারীদের কথা কোরআনে উল্লেখ করেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে কয়েক নারীর কথা উল্লেখ করেছেন যে এরা সম্পূর্ণ, চারিদিক থেকে পূর্ণ। এদের মধ্যে যেন খুব, এদের মধ্যে সম্পূর্ণতা আছে, সম্পূর্ণ নারী, চরিত্রের দিক থেকে, ঈমান আমলের দিক থেকে। একজন আসিয়া বিনতু মুজাহিম, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতু মুজাহিম। দ্বিতীয় মারিয়াম বিনতু ইমরান, ঈসা আলাইহিস সালামের মা। আর তারপরে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করেছিলেন। যদি আমরা শুনি ফেরাউনের স্ত্রী সম্পর্কে, তো ফেরাউনের বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে কি চাইল, সেই চাওয়াটা সবচাইতে বড়, তার চাইতে বড় কোনো কিছু হতে পারে না। সে কি বলেছিল? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো। একেই বলে চিন্তাধারা। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার চিন্তাধারা কেমন, সে ঘর বাড়ি পৃথিবীতে চাচ্ছে নাকি আখিরাতে চাচ্ছে। আসিয়া যখন দোয়া করলেন, তখন যেটা আল্লাহ তাআলার কাছে চেয়েছেন সেটা সবচাইতে বড় আল্লাহ তাআলার কাছে, কারণ তিনি আল্লাহ তাআলার নিকটবর্তী থাকতে চান এবং জান্নাতে স্থান চান। মারিয়াম আলাইহিস সালামের মা, ইমরানের স্ত্রী, মারিয়াম আলাইহিস সালামের জন্মের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। এখনো মারিয়াম আলাইহিস সালামের জন্ম হয়নি, গর্ভে আছে, তিনি তার মা মানত করছেন, নজর মানছেন যে আমার গর্ভে যে আছে, জানেন না যে ছেলে না মেয়ে, কিন্তু হয়তো আশা করতেন যে ছেলে হবে, যে আছেন, আমি এটা নজর করলাম এবং আমি এটা নিয়ত করলাম, সংকল্প নিলাম যে একে আমি একমাত্র তোমার জন্য রাখবো এবং একমাত্র তোমার জন্য ছেড়ে দেব, খেদমত করার জন্য, বাইতুল মাকদিসের সেবা করার জন্য। তার মানে তার মায়ের সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে, মসজিদে আকসার সাথে। বাইতুল মাকদিসে যে আমার জন্ম নিবে আমার পেট থেকে, সে মসজিদে আকসায় সেবা করবে। কেমন চিন্তাধারা! সেজন্য তার গর্ভ থেকে যিনি জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালাম, তিনিও অতুলনীয়। নবী সাল্লাম তার নাম বিশেষভাবে উল্লেখ করলেন। মারিয়াম আলাইহিস সালাম, যদি আপনি দেখেন পবিত্রতার বিষয়, আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার যে স্ত্রী হতে যাচ্ছে তার পবিত্রতার দিক কেমন, পুরুষ থেকে কেমন সে সতর্ক ও সাবধান, সে মোবাইলের মাধ্যমে হোক কিংবা এমনি, কেমন সতর্ক ও সাবধান থাকে। মারিয়াম আলাইহিস সালামের কিসসা, ঘটনা পুরো লম্বা আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। আমি শুধু দুটি লাইন আপনাদেরকে শোনাই। যখন মারিয়াম আলাইহিস সালাম কে এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠালেন যে যাও মারিয়াম আলাইহিস সালামের কাছে, যখন ফেরেশতাকে পাঠালেন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তার পূর্বে, যাতে ঈসা আলাইহিস সালাম তার গর্ভে আসেন, যে যখন ফেরেশতাকে পাঠালেন তখন ফেরেশতা একজন পুরুষের রূপ ধারণ করে সামনে আসলো। তো মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখে, যেহেতু পুরুষ আর মারিয়াম আলাইহিস সালাম মেয়ে, তো পুরুষকে দেখে তিনি বলছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, দেখো যদি তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আমি রহমান, অর্থাৎ যিনি দয়ালু, রব্বুল আলামিন, রহমান যিনি দয়ালু, তার আশ্রয় চাচ্ছি তোমার থেকে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে শুধু একজন পুরুষকে দেখে তিনি কিভাবে রহমানের আশ্রয় নিলেন। যার আশ্রয় নিচ্ছেন তাকে বলছেন তিনি রহমান, অর্থাৎ তিনি দয়া করবেন এবং অবশ্যই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবেন।
দেখতে মাত্রই আশ্রয় চাচ্ছেন যে তুমি পুরুষ, মনে হচ্ছে তুমি আমাকে ক্ষতি করবে। তিনি কোনো কথা বলেননি। ফেরেশতা যিনি পুরুষের আকারে আকৃতি ধারণ করে এসেছিলেন, তিনি বলেননি যে আমি এখন তোমার সাথে কিছু করতে যাচ্ছি কিংবা কোনো খারাপ কথা, কোনো কিছুই বলেননি। শুধু সামনে দেখেছেন, সামনে দেখেই তিনি বলছেন যে আমি তোমার থেকে রক্ষা চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। এটি প্রথম লক্ষণীয় বিষয়। তার এই ঘটনায় দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো যে যখন কথা স্পষ্ট করা হলো যে না, আমি আসলে আপনার সাথে কোনো খারাপ আচরণ করতে আসিনি, আপনাকে তো আমি সুসংবাদ দিতে এসেছি, আপনার গর্ভে সন্তান হবে। যখন সন্তান তিনি গর্ভে ধারণ করলেন, আর গর্ভে ধারণ করার পর প্রসবের বেদনার কারণে তাকে এক খেজুর গাছের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে, কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তখন তিনি এই অবস্থাকে স্মরণ করে যে এখন যে আমি বাচ্চার জন্ম দেব, প্রসব করব, তো আমি কি মুখ দেখাবো গিয়ে সমাজে, আমার তো বিয়ে হয়নি। তখন তিনি কত কষ্ট পেলেন এবং কত দুঃখিত হয়েছেন, সে কথাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে এভাবে বর্ণনা করেছেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, বললেন যে হায় যদি এমন হতো যে আমি এর পূর্বে মারা যেতাম। এই ঘটনা হওয়ার পূর্বে, যে আমার বিয়ের পূর্বেই আমার গর্ভে সন্তান, এই অবস্থা হওয়ার পূর্বে যদি আমি মারা যেতাম, ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, এবং মানুষের স্মৃতি থেকে আমি হারিয়ে যেতাম। মানুষ মারা গেলে কিছুদিন পরে হারিয়ে যায়, তার কথা আর কেউ আলোচনা করে না। তো আমি যদি হারিয়ে যেতাম, কতই না ভালো হতো যদি এমন হতো যে আমি মারা যেতাম আর আমি হারিয়ে যেতাম। আপনি ভাবুন যে, কারণ তার কাছে এটা এমন একটা ঘটনা যেটা নিয়ে মানুষের সামনে আসা তার জন্য খুব কঠিন, লজ্জার বিষয়, এত লজ্জার বিষয় যে তিনি মরে যাওয়াকে তার চাইতে সহজ মনে করছেন। যে যদি এমন হতো আমি মারা যেতাম আর মানুষের স্মৃতি থেকে আমার কথা মুছে যেত, মানুষ আমাকে ভুলে যেত। আপনি দেখুন যে যেই পরিবারে আপনি যাচ্ছেন সেই পরিবারের অবস্থা কি, এই ধরনের চিন্তাধারা আছে কিনা। পবিত্রতার একেবারে শীর্ষ স্থান এটা, যে একজন পুরুষকে দেখতে মাত্রই আল্লাহ তাআলা আশ্রয় চাইবে। এবং যখন, যেটা আসলে ভুলও নয়, কিন্তু যেহেতু পরিবেশ এবং সমাজ এর অনুযায়ী সেটা ভুল, এবং গর্ভে সন্তান চলে এসছে, তিনি মরে যেতে চাচ্ছেন। এখন কি আসলে সেই পরিবেশ আছে? এই পরিবেশ এখন কি আছে? এখন কি আমাদের সমাজে যেসব নারী, তাদের অবস্থা কি এরকম? আসলে তাদের দ্বারাই যখন কুকর্ম হয়ে যায়, তারা কি এইভাবে নিজেদেরকে লজ্জিত বোধ করে? আমাদেরকে খুব বেশি খোঁজ করতে হবে যদি আমরা সত্যি সেই শ্রেণীর নারী পেতে চাই। তেমনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে স্ত্রীর এমন কিছু গুণ পাওয়া যায় যেটা খুব কঠিন। একজন স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে যা প্রয়োজন, ভালোবাসা, স্নেহ, পাশে থাকা, সহযোগিতা করা, উৎসাহিত করা, ভয়কে দূর করা, যত বিষয় আছে, সম্পদ থাকলে সম্পদ দিয়ে সহযোগিতা করা, এসব খাদিজা রাদিয়াল্লাহু আনহা করেছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে মক্কা হিজরত করে আসার 3 বছর পূর্বেই মারা গেছেন। অর্থাৎ তিনি মদিনা আসেননি, তিনি মক্কায় মারা গেছেন, 3 বছর পূর্বেই তিনি মারা গেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার পর তার জীবদ্দশায় অন্য কোনো মেয়েকে বিয়ে করেননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত তাকে স্মরণ করতে থেকেছেন। সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাইন নবী সাল্লাল্লাহু মা গিরতু আলা খাদিজা ওয়া মা রাআইতুহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তো খাদিজাকে রাদিয়াল্লাহু আনহা দেখিনি, কিন্তু যত ঈর্ষা আমি খাদিজার ব্যাপারে করেছি রাদিয়াল্লাহু আনহা, অন্য কোন নবী সাল্লাল্লাহু অন্য কোন স্ত্রীর ব্যাপারে করিনি। ঈর্ষা করেছি, যেটা মহিলাদের একটা হিংসার বিষয় থাকে, যেটা আসলে স্বাভাবিক হলে জায়েজ। যদি স্বাভাবিকের বেশি হয় তখন সেটাতে সমস্যা আছে, কিন্তু স্বাভাবিক যেটা হয় সেটা জায়েজ। তো আমি যতটা ঈর্ষা খাদিজার বিষয়ে করেছি অন্য কারো ব্যাপারে করি। অথচ খাদিজা এমন একজন ছিলেন যার সাথে আমার সাক্ষাৎই হয়নি, কিন্তু তারপরে আমি ঈর্ষা করেছি। কারণ কি? কারণ কেন নবী সাল্লাল্লাহু ইউকথিরু যিকরাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকে স্মরণ করতেন। এমন কি রুব্বামা যাবাহা আশ-শাতা সুম্মা ইউকাত্তিউহা আ'দাআ ফায়াবআথুহা ফি সাদাইক খাদিজা। খাদিজাকে এত স্মরণ করতেন। কেন স্মরণ করতেন? তার গুণের কারণে এত স্মরণ করতেন যে কোনো কোনো সময় কোনো ছাগল জবাই করেছেন, সেটা টুকরো করে করে খাদিজা যেহেতু নাই, তো তার যারা বান্ধবী তাদের কাছে পাঠাতেন, যে এই মাংস খাদিজার বান্ধবীদেরকে খোঁজ করে তাদের কাছে পাঠাও, খাদিজার ভালোবাসার কারণে।
তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফারুব্বামা কুলত, আমি কোন কোন সময় নবী সাল্লামকে বলতাম, কাআন্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন গায়রা খাদিজা ইল্লা খাদিজা, এমন মনে হচ্ছে যে আপনি সব সময় শুধু খাদিজার কথা বলেন, মনে হচ্ছে যেন খাদিজা ছাড়া কোনো নারীই নাই পৃথিবীতে, এমন মনে হচ্ছে যে খাদিজা ছাড়া যেন কেউই নাই, শুধু খাদিজা আর খাদিজা এবং খাদিজা। তো নবী সাল্লাম বললেন ইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বললেন যে সে এমন ছিল বা তিনি এমন ছিলেন, অর্থাৎ অনেক প্রশংসা করলেন যে এমন ছিলেন। ওয়া কানা লি মিনহা ওয়ালাদ, এবং আরেকটি বিষয় যে আমার যত সন্তান শুধু ইব্রাহিম ছাড়া বাকি সমস্ত সন্তান তারই পেট থেকে জন্ম নিয়েছে। তো আমার যে ভালোবাসা খাদিজার জন্য, তার কারণ যে তার মধ্যে এই গুণ ছিল, যে গুণগুলোকে এখানে স্পষ্ট করা হয়নি, কিন্তু অনেক গুণের কথা নবী সাল্লাম বলেছেন এবং সবসময় স্মরণ করতে থাকতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে, এবং ওলামা এই বিষয়ে একমত যে সর্বপ্রথম যে ব্যক্তি বা সর্বপ্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিল ইজমা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। এবং তখন থেকে নিয়ে যখন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখলেন গারে হেরায়, তখন থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত তার সহযোগিতা করতে থেকেছেন এবং উৎসাহিত করতে থেকেছেন। তাহলে অবশ্যই আমার মনে হয় যে একজন স্বামীর যদি আপনি সত্যি আদর্শ পরিবার গড়তে চান, তাহলে আপনার জন্য এই ধরনের নারীর প্রয়োজন, যে সব সময় আপনাকে শক্তি প্রদান করবে। যেমনই পরিস্থিতি হোক না কেন, সে সবসময় আপনাকে উৎসাহিত করবে। কারণ জীবনে কোনো সময় নিচু, কোনো সময় উঁচু, এটা হতেই থাকে। জীবনের রাস্তায় বড় ক্ষেত্র, সমতল নয়। তো কোনো সময় পরিস্থিতি খারাপ আসতে পারে, কিন্তু সেই সময়ে আসলে আপনার স্ত্রী আপনার সাথে কেমন, সেটাই প্রমাণ করবে যে সে আসলে কেমন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এমন স্ত্রী দান করেন, এবং যাদের বিয়ে হয়নি তাদেরকে যেন এমন স্ত্রী দান করেন। যদি আমরা চাই যে আমরা আদর্শ পরিবার গড়ব, তাহলে বিয়ের পর সন্তান চাওয়ার সাথে সাথে যখন সন্তান আসবে, তখন অবশ্যই পূর্ব থেকেই আপনাকে আলেম ওলামার সংস্পর্শে থাকতে হবে। যদি আপনি তালেবে ইলম কিংবা আপনি কোনো যোগ্য আলেম নন, তালেবে ইলমও নন, তখন আপনাকে সবসময় যোগ্য আলেমদের সংস্পর্শে থাকতে হবে, কানেকশন যেন থাকে। যখন থেকে জন্ম হলো তখন থেকে নামের বিষয় আসবে, নাম কি রাখবেন, আকিকার বিষয় আসবে, মাসাইল শুরু হয়ে যাবে। তো আপনাকে সবসময় গাইডেন্স নিতে থাকতে হবে, আর সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। যখন বড় হবে, কোথায় পড়াশোনা করাবো, কোথায় পড়াবো, এ বিষয়ে আপনাকে পরামর্শ নিতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েক পিতার কথা উল্লেখ করেছেন, যারা নিজেদের পরিবারকে কিভাবে আদেশ করতেন, কি বিষয়ে আদেশ করতেন, সব কথা উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে বড় করবেন, এই বিষয়ে সবসময় আপনি ওলামার কাছ থেকে গাইড নেবেন, এবং আপনি যদি যোগ্য আলেমদের কিতাব পান সেখান থেকে কিছু গাইড নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নবীগণের প্রশংসা করতে করতে যখন ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করলেন, তখন বললেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম এজন্য প্রশংসনীয়, কারণ তিনি নিজের পরিবারকে সালাতের, নামাজের এবং যাকাতের আদেশ করতেন। এবং আমরা বারবার শুনেছি যে সালাতের আদেশ কত গুরুত্বপূর্ণ। তাহলে এটা একটা উপদেশ পেলাম যে আপনার ছেলে মেয়েকে আপনাকে সালাতের আদেশ করতে হবে। লোকমান এর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি নিজের ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, হে আমার ছেলে সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, যে কোনো বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করো। তারপরের আয়াতে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে গাল বাঁকা করো না, অর্থাৎ অহংকার প্রকাশ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ ভরে চলাচল করো না, বিচরণ করো না। দেখে হাঁটো যখন, তখন দেখে এমন না মনে হয় যে তুমি অহংকারী। তো আপনি গাইড নেওয়ার সাথে সাথে আপনি পরিবেশে, সমাজের মধ্যে যা দেখছেন যে অমুকের সন্তান, অমুকের ছেলে, এর মধ্যে এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, যেগুলো আপনাকে খারাপ মনে হচ্ছে, সে সব থেকে আপনি আপনার ছেলে মেয়েকে সাবধান করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে, কাউকে মেয়ে,
আর কাউকে উভয় দান করেন, ছেলে মেয়ে দান করেন। ছেলে যখন 15 বছর অতিক্রম করেছে, সে ইনশাআল্লাহ যদি আপনি শিক্ষিত করেন, তাকে ভালো প্রতিষ্ঠানে থাকে, তাহলে সে ইনশাআল্লাহ নিজের বিষয় তখন থেকে সে ভাবতে শুরু করবে। হয়তো সে বিয়ের বিষয়ে নিজেই ভাবতে পারবে, কিংবা সে বাকি সিদ্ধান্ত নিজেই নেবে। কিন্তু যদি মেয়ে হয়, তাহলে সেখানে আপনার দায়িত্ব আরেকটি, সেটি হলো যে মেয়ের জন্য ভালো স্বামী খুঁজতে হবে। যেমন নিজের জন্য ভালো স্ত্রী খুঁজেছেন, এখন মেয়ের জন্য ভালো স্বামী খুঁজতে হবে। এই বিষয়ে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যদি এমন কেউ প্রস্তাব দেয় যার দিন ও ব্যবহার এর প্রতি তোমরা সন্তুষ্ট, তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও। দিন ও চরিত্র, চরিত্র দিনেরই অংশ, কিন্তু তার গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তো যখন এমন একজন প্রস্তাব দিচ্ছে যে দিনদার, তাহলে তার সাথে বিয়ে দিয়ে দাও। তো যদি আমরা বিয়ে দেওয়ার সময় আমাদের নিজেদের মেয়েদের বা বোনের বিয়ে দেওয়ার সময় যদি এই বিষয়টি লক্ষ্য করি যে দিনদার কিনা, তাহলে এখান থেকেই আদর্শ পরিবার তৈরি হবে ইনশাআল্লাহ। যেমন এর পূর্বে যে নিজে বিয়ে করলো সে একজন ভালো নারী, সৎ নারী বাছাই করলো, তেমনি আপনি আপনার মেয়ের বা বোনের জন্য যখন সৎ একজনকে বাছাই করবেন, তখন তারও পরিবার একটি আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে আদেশ নিষেধ করার পর, পরিবারকে সাবধান সচেতন করার পর, এই যুগে বিশেষভাবে যে বিষয়ে একেবারে সাবধান থাকতে হবে এবং নিজের ছেলে মেয়েকে সাবধান রাখতে হবে, সেটি হলো যা আমরা সবাই জানি, ইন্টারনেট, মোবাইল। আমরা যদি নিজেদের ছেলে মেয়েকে মোবাইল থেকে রক্ষা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদেরকে পরবর্তীতে আদর্শবান করে তোলা ইনশাআল্লাহ সহজ হবে। যখন আপনি বাড়ির বাইরে আসবেন, আপনার ছেলে তো সবসময় বাড়ির মধ্যে থাকবে না, অবশ্যই বাড়ির বাইরে যাবে। তো আপনি যদি বলেন যে আমি শুধু বাড়ির ভিতরের পরিবেশকে সুন্দর করলাম, বাড়ির ভিতরে আমার ছেলে মেয়েকে প্রত্যেকটা আদেশ দিলাম, নিষেধ করলাম, হারাম হালাল বোঝালাম, সব ঠিক করে দিলাম, সেটা কি যথেষ্ট হবে? এমন তো নয় যে আপনার ছেলে বাড়ি থেকে সোজা উড়ে গিয়ে প্রতিষ্ঠানে যাবে আর সেখান থেকে উড়ে এসে আবার বাড়ির মধ্যে থাকবে, না, বরং সে বাড়ির বাইরে বের হবে। তাহলে যদি সত্যি আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শবান হওয়াকে সহজ করতে চাই, তাহলে আশেপাশের পরিবেশ সংশোধন করার বিষয়ে অংশ নিতে হবে যতটা সম্ভব। একদিকে পরিবেশ সংশোধন করার বিষয়ে অংশ নিতে হবে যতটা সম্ভব, আর অপরদিকে চেষ্টা করতে হবে যে যদি পরিবেশ সম্পূর্ণ আপনার অনুকূলে না থাকে, তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে যত পারেন সেই পরিবেশ থেকে দূরে রাখবেন। তাহলে দূরেও রাখতে হবে, আর একদিকে সংশোধন করার চেষ্টাও করতে থাকতে হবে। সমাজে যেসব ভুল কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে, সেই গুনাহের কাজগুলোকে কিভাবে কম করা যায়। শরীয়তের নিয়ম হলো যে যেটা খারাপ সেটাকে কম করার চেষ্টা করতে হবে। আপনি বলবেন না একবারে সমূলে শেষ করা যাচ্ছে না, ঠিক আছে, কম করার চেষ্টা করেন। 5 জন করছিল, যদি এখন আপনার বলার কারণে 4 জন করে, তারপরের বছর যদি 3 জন করে, তো যদি সমাজের সমস্ত যুবক যারা দিনদার এবং যারা দিনকে ভালোবাসে বা যারা এই কথা শুনতে চায় যে আদর্শ পরিবার কিভাবে গড়ে তুলব, তারা যদি সত্যি এই সংকল্প নেয় যে আমরা সমাজের মধ্য থেকে নোংরা ও অবৈধ কাজ, অনইসলামিক কাজকে ধীরে ধীরে কম করব, তাহলে তারা ওলামার সাথে মিলে এই কাজ করবে। যতটা তাদের অনুমতি, যতটা তারা বলতে পাবে, ওলামার কাছ থেকে জানবে যে আমরা কোন কোন বিষয়ে বলতে পাবো, কতটা বলতে পাবো, এবং ধীরে ধীরে শরীয়তের পদ্ধতি অনুযায়ী, সঠিক মানহাজ অনুযায়ী চেষ্টা করবে যে এই ভুল কাজগুলোকে কম করা যায়। এরপরে যুবকদেরকে অংশ নিতে হবে। কোথাও কোনো সেন্টার তৈরি হচ্ছে, কোনো দাওয়া কেন্দ্র তৈরি হচ্ছে, কোথাও কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হবে, যেন পরিবেশ পরিবর্তন করার বিষয়ে অংশ নিল। সমাজের মধ্যে দ্বীনি শিক্ষার বিষয়ে কুধারণা ছড়িয়ে আছে। এখন যারা দ্বীনের দিকে এগিয়ে এসেছে যুবকরা, এদের মধ্যে তো সেই কুধারণা নেই, কিন্তু পূর্বে যারা জীবনযাপন করেছে, যারা বয়স্ক হয়ে গেছে এবং যাদের কাছে কিছু সম্পদ এসেছে, এদের প্রায় সবার মাঝে কুধারণা আছে দ্বীনি শিক্ষা নিয়ে। আপনার পক্ষে, আপনি যে চাচ্ছেন যে বাইরের পরিবেশকে সংশোধন করব, আপনার পক্ষে যতটা সম্ভব আপনি ওই কুধারণা দূর করার চেষ্টা করেন।
আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ হয় তখন এদিক ওদিকে গল্প না করে, রাজনৈতিক গল্প না করে, খেলাধুলার গল্প না করে আপনি দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং দ্বীনি শিক্ষার বাস্তবতা, না দ্বীনি শিক্ষা মূল্যবান, না দ্বীনি শিক্ষা গরিবদের শিক্ষা নয়। আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম তার মধ্যে শেষ হলো যে যদি আমরা যে মোবাইল ব্যবহার করছি, আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এটাকে যদি আমরা সময় নষ্ট করার জন্য ব্যবহার না করে যদি এই যে পরিবেশ পরিবর্তন করার জন্য ব্যবহার করি তাহলে করা যাবে। আপনি চেষ্টা করেন যে প্রত্যেক দিন আপনি এই পরিবেশ পরিবর্তন করার বিষয়ে অংশ নিচ্ছেন, কোরআনের তেলাওয়াত মানুষের কাছে পাঠানোর বিষয়ে অংশ নেন, ভালো যোগ্য আলেমদের আলোচনা পাঠানোর বিষয়ে, আরো যত ভালো কথা আছে সেগুলো পৌঁছানোর বিষয়ে যদি আপনি এই কাজে অংশ নেন তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আশা করা যায় পরিবেশ ভালোর দিকে যাবে। আমরা চেষ্টা করতে পারবো এবং আল্লাহ তাআলা তৌফিক দানকারী। আমরা যদি এই কথা একবার ভাবি যে বাড়িতে বসে বসে যারা এখানে আমরা বসে আছি বা যারা এইসব আয়োজন করেছেন তারা তো বাড়িতে বসে নিজের ইবাদত করতে পারেন, তারা তো নিজের পরিবারকে আশা করি যে ভালো কথার আদেশ দিতে থাকেন, আদর্শ পরিবার আশা করি তারা গড়েছেন বা গড়ার চেষ্টায় আছেন, তারা তো আশা করি যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। তাহলে আপনাদের জন্য আয়োজন করা, আপনাদেরকে ডেকে আনা, তারপরে বারবার ডাকা, এসবের প্রয়োজন কি আসলে? এটা উঁচু স্তর, এটা উঁচু স্তর। মানুষ দুই শ্রেণীর, একটা হলো রজুলুল নফসিহি, শুধু নিজের কথা ভাবে, আর একটা রজুলুল আম্মা, অন্যান্যদের জন্য ভাবে। তো আপনি শুধু নিজের কথা ভাববেন না যে আমি নিজে কাজ করে নিলাম এবং নিজের ইবাদত করে নিলাম, ফরজ আদায় হয়ে গেছে। না, আপনি তার চাইতে উঁচু স্তরে ওঠার চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন যে আপনি যেমন নিজে কিছু কথা জেনেছেন, আপনার মাধ্যমে অন্যান্য যুবকরা বা অন্যান্য মানুষ উপকৃত হয়, তাহলেই ধীরে ধীরে পরিবর্তন হবে। আপনি কখনো এই কথা বলবেন না যে আমি একা কি করতে পারবো, কিংবা সে তো করে না, ও তো করে না, তো আমি আর কি করব, বা এতদিন ধরে তো আপনারা অনেক কথা বললেন, তো কি পরিবর্তন হলো? জি না, আপনি নিজে কি করলেন? একজন আয়োজন করেছেন, একজন পাশে বসে সঞ্চালন করলেন, একজন বক্তব্য রাখছেন, আপনি কি করছেন? আপনি নিজের বিষয়টা লক্ষ্য করবেন, নিজের বিষয়টা ভাববেন যে আমি আসলে পরিবেশ পরিবর্তন করার বিষয়ে কতটা ভূমিকা পালন করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দানকারী, তৌফিক দানকারী। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।